দর্শক সি প্লাস টিভির লাইভে তোমরা স্বাগতম জানাই। এই মুহূর্তে আছি বহদ্দারহাট মুরনবিদ্দি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে যে জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরের 25 নভেম্বরের 2025 সালের মধ্যে যে গণভোট এবং জাতীয় পিআর পদ্ধতি নির্বাচন সহ একাধিক 5 দফা দাবিতে তারা আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আমরা দেখতে লাগবেন। আসলে আর পিছিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়ে আমরা একটু আসলে হয়ে রাখি যে এই বিক্ষোভ মিছিল যে আগে কিন্তু সমাবেশ করছি বহদ্দারহাটের মুরনবিদ্দি। এই বহদ্দারহাটের মুরনবিদ্দি তারা যে চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ আছে জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ আছে তারা সমাবেশ করছে। সমাবেশের পরবর্তী আসলে তারা এই বিক্ষোভ মিছিল শুরু করছে। এই বিক্ষোভ মিছিলত বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছে। তারা বহদ্দারহাটত যে মুরাদপুর এরপরে 2 নম্বর গেট যাই শেষ বলে আসলে আমরা জানাইয়ে দর্শক আপনারা দেখতে লাগবেন আসলে যে মিছিল জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে যে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতি নির্বাচন সহ যে গণভোটের দাবি এবং 5 দফা দাবির উদ্যোগে আসলে তারা যে বিক্ষোভ মিছিল করে এই বিক্ষোভ মিছিল ইতিমধ্যে কিন্তু বহদ্দারহাটত মুরাদপুর পর্যন্ত এসে মুরাদপুর তারা মুরাদপুরের যে 2 নম্বর গেট আছে 2 নম্বর গেট বিপ্লব উদ্যানের জায়গায় তারা শেষ করবে। তবে ইতিমধ্যে ওনারা হয়ে রাখি আসলে যে বিক্ষোভ মিছিল তারা বিক্ষোভ মিছিলের আগে কিন্তু যে এই সমাবেশ করছে এই সমাবেশের মধ্যে বক্তব্য রাখি চট্টগ্রাম মহানগর জামাতের আমির এবং বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু তারা বক্তব্য রাখি। নামে কিন্তু স্লোগান দেওয়ার এবং তার যে দাবি আছে এই দাবির আদায়ের লক্ষ্যে কিন্তু স্লোগান মুখরিত। বহদ্দারহাট ক্রস করে এবং এই মুরাদপুর তারা শেষ করিব। স্লোগানে কিন্তু মুখরিত যে মুরাদপুর আর রাস্তা আছে এই রাস্তা তারা শেষ করে এবং ইতিমধ্যে আমরা দেখতে লাগুন যে বিক্ষোভ মিছিলের নীতি তারা এই মুরাদপুর শেষ করে এবং তারা সমাবেশ শুরু করিব। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিল শেষ এবং তারা সংক্ষিপ্ত সমাবেশ এই সমাবেশের বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সাবেক কাউন্সিলর 1 নম্বর সংসদীয় আসন চট্টগ্রাম
জনাব শফিউল আলম আমাদের মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী জনাব শফিউল আলম। বীর চট্টলার সংগ্রামী জনতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী ভারপ্রাপ্ত আমির, মহানগরীর সম্মানিত সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা জানেন 2024 সালের অবৈধ পার্লামেন্ট আর নেই। যারা ওই পার্লামেন্টে ছিল তারা পালিয়ে গেছে। বাংলাদেশের এই সংকট কালে পিআর সহ জুলাই জাতীয় সনদ সহ সকল ন্যাশনাল ইস্যুতে গণভোট করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর ওয়ার্ল্ড রেফারেন্ডাম, all the national issues shall be settled down through a referendum. এই ব্যাপারে বড় কোন দলের কোন গরিমেশি জাতির সাথে কোন হঠকারিতা আর প্রতারণা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। বাংলাদেশের আগামীর জনতার দাবি, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। যেহেতু সংবিধানে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই ব্যাপারে কোন স্পেসিফিক করে কিছু উল্লেখ নেই, সুতরাং যেহেতু বাংলাদেশের মানুষ অধিক রাজনৈতিক দল দাবি তুলেছে এই দেশের গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, এবং যেহেতু পার্লামেন্ট নেই অনতি বিলম্বে আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের ব্যবস্থা করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামে শ্রমিক সমাজের বিপ্লবী কণ্ঠস্বর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী চট্টগ্রাম মহানগরীর সভাপতি, কেন্দ্রীয় সহ সেক্রেটারি জনাব এস.এম. লুৎফর রহমান সাহেবকে। জনাব এস.এম. লুৎফর রহমান। আম্মাবাদ। সম্মানিত মহানগরী ভারপ্রাপ্ত আমির, মহানগরী সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উদ্বোধনী বক্তব্য মহানগরী আমির 5 দফার ব্যাপারে বক্তব্য দিয়েছেন। আরো নেতৃবৃন্দ বিষয়ে কথা বলবেন। আমি চট্টগ্রাম বিষয়ে দিয়ে একটি কথা বলতে চাই। আপনারা জানেন 5 আগস্টের পর এখন ফেসিবাদের দূষণরা চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। চট্টগ্রাম বন্দরকে নিয়ে ষড়যন্ত্র করছে, গার্মেন্ট শিল্পকে নিয়ে ষড়যন্ত্র করছে। চট্টগ্রামের বিরুদ্ধে ফেসিবাদের দূষণরা, নোবেল আদমনাথের দূষণরা পরিকল্পিতভাবে চট্টগ্রামে আগুন দিচ্ছে, মিল ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে, চট্টগ্রাম বন্দরকে বিদেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, চট্টগ্রাম নিয়ে, চট্টগ্রামের শ্রমিক জনতা নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন 8 নম্বর ষোলক বহরের সাবেক কাউন্সিলর, চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামী সাংগঠনিক সম্পাদক, বিপ্লবী জননেতা, চট্টগ্রাম 10 সংসদীয় আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মৌলানা শামসুজ্জামান হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় পাস করছে। আমাদের এই সময়ে একদিকে জাতীয় সংসদের নির্বাচন আমাদের সামনে, আর একদিকে ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের কুচক্র এখনো বন্ধ হয়নি। এই অবস্থায় বাংলাদেশকে যদি গণতান্ত্রিক স্থিতিশীল একটি রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে জামাতের দেওয়া 5 দফা গণদাবি অবিলম্বে মেনে নিতে হবে। খুনি, সন্ত্রাসী, আয়নাগরের স্রষ্টা, মানুষ হত্যাকারী সকলের বিচার দৃশ্যমান করতে হবে। জাতীয় পার্টি সহ যারা এই দোষক ছিল ফ্যাসিবাদের, সন্ত্রাসীদেরকে সহযোগিতা করেছে, এই সন্ত্রাসী 14 দল জাতীয়বাদী নজিবুল বশরের তরিকত ফেডারেশন সহ সকল অবৈধ কালোবাজারি এই সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পিআর পদ্ধতি সময়ের অপরিহার্য দাবি। পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা নিতে হবে। আমাদের বন্ধু, আপনারা যারা দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি, বন্ধুদেরকে একটি কথা বলতে চাই, নোয়াখালীতে মসজিদে কোরআনের বাধা দেওয়া, কোরআনের দর্শের বাধা দেওয়া, এটি আপনাদের কাজ নয়। আপনাদের ভিতরে কেউ ঢুকে আপনাদেরকে বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত করতে চায়। সুতরাং তাড়াতাড়ি সাবধান হোক। বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রকে বরদাস্ত করে না। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগরের সম্মানিত সহকারী সেক্রেটারি এবং বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বীর চট্টগ্রাম সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের 5 দফা, এর মধ্যে জুলাই সনদ স্বাক্ষর হলো এখনো পর্যন্ত আইনি মর্যাদা দেওয়া হয়নি। তাই অবিলম্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে। পিআর পদ্ধতি সহ আমাদের 5 দফা দাবি মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী জনতা, আমরা আজকে মিছিল শুরু করেছি শহীদ সাইমান, শহীদ তানভীর, শহীদ হৃদয় তরুয়া চত্বর 72 হাট থেকে। আমরা মিছিল শেষ করলাম শহীদ সরফর আহমদ শঙ্কর, শহীদ ওয়াসিম আকরাম এবং শহীদ ফারুক হোসেন এই মুরাদপুর চত্বরে। এই শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ আমরা সহ্য করব না এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী কবর দিতে হলে কোন নমিনেশন বাণিজ্য চলবে না, কোন কালো টাকার ব্যবহার চলবে না, কোন ফাঁসি শক্তির ব্যবহার করে ভোট কেন্দ্র দখল চলবে না। জুলাই সনদকে গণভোটের মাধ্যমে আইনি মর্যাদা দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। স্বৈরাচারের দূষরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত এনে বিচারে সুপার্দ করতে হবে। খুনি লুটেরাদের বিচারকে দৃশ্যমান করতে হবে। প্রশাসনিক সংস্কার করে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আগামী দিনের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিল এবং সমাবেশ